ভারতীয় রেলের স্বর্ণযুগ চলছে যেরকম আমরা জানি, আজকে বেওহারি এসে পৌঁছেছি 2 ঘন্টা 35 মিনিট লেটে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে। আমাদের উদ্দেশ্য সঞ্জয় ডুবরি ন্যাশনাল। সঞ্জয় ডুবরিতে আমরা যেখানে থাকি এই হচ্ছে সেই রিসর্ট। আমাদের মূল চাহিদা হলো দোল পূর্ণিমায় জঙ্গলকে উপভোগ। দোল পূর্ণিমায় কীরকম লাগে জঙ্গলকে সেইটা আমরা অজস্রবার দেখেছি। এবারে আমি আমার সঙ্গে 19 জন ট্যুরিস্টকে সঙ্গে করে নিয়ে এসেছি এই বাঘেলা হেরিটেজে। মূল উদ্দেশ্য পূর্ণিমার রাতের জঙ্গল। এই রিসর্টের মধ্যে বহু বন্যপ্রাণীর আনাগোনা কন্টিনিউয়াস ঘটে। জানুয়ারি মাসে টানা 10-12 দিন এই রিসর্টের প্রেমিসেসের ভেতরে একটি বাবা বাঘ, একটি মা বাঘ তাদের 3টি বাচ্চাকে নিয়ে এসে আস্তানা গেড়েছিল। তারা এখানে গোশালাও আছে। 130 একর জমির ওপর এই রিসর্ট। আর এখানে এদেরই নিজস্ব গোশালা থেকে একটি সাদা গরুকে মেরে প্রায় 10 দিন ধরে ওরা এখানে ভেতরে বসেছিল। 10 দিন ধরে খবরের কাগজেও বেরিয়েছে বিভিন্ন খবর। ওরা 10 দিন ধরে ভেতরে রিসর্টে বসেছিল। আর আমরা এখন মূল উদ্দেশ্য পূর্ণিমার রাতে জঙ্গল যেটা বললাম, তাছাড়াও পলাশ, কোটি কোটি পলাশ গাছ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও পলাশ ফোটেনি। দোল উৎসব, পলাশের উৎসব, কিন্তু কি জানি ব্যাপারটা বুঝতে পারছি না। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে খুব বেশি গাছে পলাশ ফুল আসেনি। আমরা অপেক্ষায় রয়েছি। আমরা এখন 3 রাত্রি 4 দিন এইখানে থাকবো, এই রিসর্টেই থাকবো। ওখানে একটি চিতাবাঘের প্রতিকৃতি তৈরি করা আছে মানুষকে একটু বোঝানোর জন্য আমরা কীরকম জায়গায় আছি। আমাদের খাবার প্রস্তুত হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে 2:30-টের মধ্যে এখান থেকে বেরোনো, 3টের সময় সাফারি শুরু। সামান্য আবির একে অপরের গালে লাগিয়ে আমরা শুরু করেছি আজকের দিন। যারা আসতে পারেননি, দুঃখ, ঠিক আছে, পরের বার আসবেন। দোল পূর্ণিমায় জঙ্গলে কাটাবো না, রাস পূর্ণিমায় জঙ্গলে কাটাবো না, এইটা আমি মোটামুটি গত 25 বছরে আমি এরকম কোনো পূর্ণিমা কাটাইনি। আরও বেশিও হতে পারে, আমি তো হিসেব রাখিনি, মোটামুটি একটা আন্দাজে বললাম। পরে যদি দেখা যায় 23 বছর হয়েছে বা 24 বছর হয়েছে, গালি করবেন না প্লিজ। ঠিক আছে, এবারে জঙ্গলে সাফারিতে যাই, কি দেখতে পাই এসে দেখাচ্ছি। বিদায়।